প্রথমেই হচ্ছে আমি দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি। পরবর্তীতে হচ্ছে এই যে আমার ডিম আর চিনির মিশ্রণটা, এখানে হচ্ছে একটা ডিম, চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। চিনিটা যেন আস্ত না থাকে, একদম পুরোপুরি ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর হচ্ছে এই যে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমার আগে থেকে জাল করা দুধের সাথে আমি হচ্ছে ডিমের যে মিশ্রণটা ছিল এটা ভালোভাবে মিশাতে হবে, না হলে কিন্তু পুডিংটা খেতে এতটাও ভালো হবে না। পুডিংটার মধ্যে বাবলস চলে আসবে, এর জন্য ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর হচ্ছে আমি আগে থেকে যে ক্যারামেলটা বানানো ছিল এখানে হচ্ছে আমি ফুল মিশ্রণটি ঢেলে দিব। তারপর হচ্ছে আমি পানি গরম করে নিয়েছি, এখানে হচ্ছে আমার 20 থেকে 30 মিনিটের মতো মানে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রেখে দিতে হবে, কোনো প্রকারের কোনো ধরনের যেন না যায়। এই তো আমার পুডিং বানানো শেষ। এখন হচ্ছে আমি ছুরি দিয়ে কাটবো। এই দেখেন আমার পুডিংটা অবশেষে বানানো শেষ। আমার পুডিংটা বানাতে ফুললিভাবে হচ্ছে 30 মিনিটের মতো টাইম লেগেছে। এটা কিন্তু বাচ্চাদের অনেক ভালো লাগবে, যেহেতু মিষ্টি একটা খাবার, আপনারা সবাই বাসায় বানাবেন। দেখেন পুডিংটা কি সফট হয়েছে, তাই না? আমি হচ্ছে এটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু খেতে অনেক মজা, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন।